আবারও গোষ্ঠী কোন্দলে রক্ত ঝরল তৃণমূল কর্মীর। বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতির নাম জড়ালো ঘটনায়। পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধড়ক মারধর প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতির। গুরুতর আহত অবস্থায় ভর্তি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ শফিকুল আলমের ওপর আক্রমণ চালায় অপর গোষ্ঠী তৃণমূল কর্মীরা। তাকে কিল চড় ঘুষি মারতে থাকে অন্য গোষ্ঠীর লোকজনেরা। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শফিকুল আলম। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। প্রসঙ্গত, ১ মাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জি। মোহনপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার রেশমা আলমের স্বামী শফিকুল আলমের বাড়িতে বিধায়কের কার্যালয় খোলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই আক্রমণ বলে অভিযোগ করেছেন বিধায়ক গোষ্ঠী। জানা গেছে, প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মসি খান নামের দুষ্কৃতীকে নিয়ে এই আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী শফিকুল আলম। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। স্যার, আমি রাত ৮টা বাজতে 5 মিনিট বাকি কি 5 মিনিট বেশি, 8টা 5 নাগাদ ওইখানে একজন কোয়াক ডাক্তার আছে, ওই ডাক্তারের চেম্বারে আমি বসেছিলাম। দিয়ে হঠাৎ আমার একটা ফোন আসতে আমি ওই চেম্বার থেকে বাইরে বেরিয়ে কথা বলছি। তখন হঠাৎ 4 জন এসে আমাকে ধরে নিয়ে রাস্তার উপর টেনে নিয়ে যায়। আমি কি বলতে বলতে আমার পাঞ্জাবি ধরে ছিঁড়ে আমাকে মাটিতে ফেলে দেয়। দিয়ে আমার বুকে 2-3টা ঘুষি মারে। তখন আমি একজনের মুখের কাপড়টা, মানে জীবন বাঁচানোর জন্য আমি একজনের মুখের কাপড়টা আমি টেনে দিই। তখন চিনতে পারি যে ওই ছেলেটা আতলার, ওর নাম হচ্ছে শেখ মসি। তারপরে ওরা আমাকে মুসলিম বলে আমি চিনলাম কি করি না, ওদের মধ্যে একজন বলছে, সালাম এমএলএকে দিয়েছিস ঘর ভাড়া, এমএলএ এখানে পার্টি অফিস খুলেছে আর তুই বহুত পয়সাওয়ালা হয়ে গেছিস, দালালি করছিস, আজ তোকে শেষ করে দিব। এই কথা বলার পরে 2-4টা ঘুষি মারার পরে আমি যখন উঠে পড়ি, তখন ওই ডাক্তারবাবু যে ছিলেন উনি ওনার চেম্বারের দিকে আমাকে ঠেলে দেন। আমি চেম্বারের মধ্যে পড়ে যাই। দিয়ে ওরা তখন 2টো বাঁশের লাঠি এনে 2জন 2 সাইড থেকে আমাকে পিটতে আরম্ভ করে। আমি হাত দিয়ে ওই 2টা বাঁশ যখন ধরার চেষ্টা করি, আমার এই হাত 2টা ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথায় একটা বাঁশের ঘা পড়ে। তারপরে লোকজন জমে যেতে ওরা তখন 5-6টা মোটরসাইকেল, আমার যতটা অনুমান হচ্ছে, একটা আওয়াজ দিয়ে ওরা বেরিয়ে ফট করে পালিয়ে যায়। আপনার নাম কি? আমার নাম শেখ শফিকুল আলম। বর্তমান আমি ব্লকের একজন ব্লক মেম্বারও আছি তৃণমূল কংগ্রেসের পক্ষে। আর আমার স্ত্রী বর্তমান রামপুরা দক্ষিণ বুথের পঞ্চায়েত মেম্বার। কি কারণে এই আক্রমণ হয়েছে বলে মনে করছেন? এই আক্রমণ মানে এই যে রদবদলের একটা ঘটনা চলছে, এর মধ্যে ওরা কিছু একটা সন্দেহ পেয়েছে যে আমি হয়তো কোনো পদে চলে যেতে পারি, এই ভয়, বা এমএলএকে আমি ঘর দিয়েছি কেন, এর জন্য আমাকে একটা প্রাণনাশের চেষ্টা।